এখন আমরা বুঝবো যে এখানে যেটা আছে সেটা কারবারি বাট্টা না নগদ বাট্টা। এখানে পরিষ্কার লেখা আছে, কি লেখা আছে? এখানে পরিষ্কার লেখা আছে হলো যে পূর্ণ নিষ্পত্তিতে। কি লেখা আছে? পূর্ণ নিষ্পত্তিতে লেখা আছে। ঠিক আছে, পূর্ণ নিষ্পত্তিতে যখন লেখা থাকে তখন কি হয়? পূর্ণ নিষ্পত্তিতে যখন লেখা থাকে তখন একেবারে সহজে বোঝা যায় সেটা হলো কি নগদ বাট্টা। বুঝে আসছে? তাহলে দেখো এখানে কি লেখা আছে? দেনাদের কাছ থেকে প্রাপ্য 15,000 টাকা, পূর্ণ নিষ্পত্তি 14,500 টাকা পাওয়া গেল। তাহলে যেহেতু পাওয়া গেল তাহলে আমরা ডেবিট দিকে লিখব। তাহলে কত? 8 নম্বর। 8 নম্বর কি দেনা? দেখো দেনাদার নিকট থেকে কাছ থেকে, তাহলে শিরোনাম কি হবে? দানাদার। শিরোনাম কি হবে? দানাদার হিসাব। যেহেতু এই টাকাটা পাওয়া গেল, ঠিক আছে, সেজন্য আমরা ডেবিট দিকে লিখতেছি। ডেবিটে কত? এখন প্রশ্ন হলো এটা ব্যাংকের ঘরে বসবে আর নগদান ঘরে বসবে? অবশ্যই নগদ ঘরে বসবে, কারণ ব্যাংকের কোনো কথা বলাই নাই। ঠিক আছে, তাহলে বাট্টা কত? বাট্টা হলো 500। বাট্টা হলো 500। এরপরে কত? 14,500 টাকা। 14,500।